ফুল হলে কৃষ্ণ সেবাই লাগে না, ঠিক তেমনি মানুষ হলেই সবাই কৃষ্ণ ভক্ত হতে পারে না, অসম্ভব। মানুষ তিন প্রকার, দেব মানুষ, দানব মানুষ আর মহামানুষ। জগতে মহামানুষ এবং দেব মানুষের সংখ্যাটা কমে গেছে, দানব মানুষের সংখ্যাটা বেশি বেড়ে গেছে। এরা ভগবান বিশ্বাস করে, ভগবান মানতে চায় না, কিন্তু ভগবান আছে। ভগবান যদি না থাকতে তাহলে আমরা কি আর জগতে থাকতে পারতাম? অনেকে কি বলে জানেন, ও বসে থাকলে যদি ভগবান খাবার জোগায় দিত তাহলে সারা জীবন বসে খেতাম। বসে থাকলে কি ভগবান আমার মুখে অন্ন তুলে দেবে? বাবা অনুকূল ঠাকুরের একটা বাণীতে কি বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তোমার ভাবনা ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। বাবা বাবা, তুমি তাকে ভাবনা করো, তিনি আছেন তোমার ভাবনা করবার জন্য। তাই ভগবানের কাছে যদি চাইতেই হয় মা, আমরা কি চাই? সুখ দাও, শান্তি দাও, বাড়ি দাও, গাড়ি দাও, কিন্তু সুখ চাইলে যে ভগবান থাকে না, সুখে কৃষ্ণ থাকে না। যদি চাইতেই হয় ভগবানের কাছে দুঃখ চাও, কষ্ট চাও, কাঙাল হতে চাও, কেননা কাঙাল হলেই যে ভগবান তোমার কাছে থাকবে। হরিবল হরিবল। এটা আমার কথা নয় মা, তার প্রমাণ দিলেন ওই যে মহাভারতে কৃষ্ণ পঞ্চ পাণ্ডবের সঙ্গে 13 বৎসর ছিলেন বাবা। 13টা বৎসর পঞ্চ পাণ্ডবের সঙ্গে ছিলেন। তা আজকে যখন যুধিষ্ঠির রাজা হবে, ভগবান কৃষ্ণ বললে এবার তাহলে আমি চলে যাই, কেননা যুধিষ্ঠির তো রাজা হবে, এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। এক পা দু পা করে হস্তিনাপুর থেকে দ্বারকার দিকে রওনা হলে বাবা যাচ্ছে কিন্তু যেতে পারছে না, মনটা বারবার ডুগরে ডুগরে কেঁদে উঠছে ওই পঞ্চ পাণ্ডবের জন্য। কেননা 13টা বৎসর যাদের সাথে ছিলে তাদের ছেড়ে যেতে তো একটু কষ্ট হবে বাবা। এই যে আমি এখানে এসেছি কীর্তন গাইতে, আপনাদের সঙ্গে একদিনের পরিচয়, এখান থেকে যখন আমি চলে যাব মনে তো একটু কষ্ট হবেই বাবা। যাচ্ছে কিন্তু যেতে পারছে না, মনটা বারবার কাঁদছে। তাই ভগবান ভাবলেন চলে তো আমি যাব, যাওয়ার আগে আর একবার একটু পঞ্চ পাণ্ডবকে দেখে আসি, ওরা কি করছে আমায় ছেড়ে। আমি যেমন কষ্ট পাচ্ছি ওরাও হয়তো আমার মতো কষ্ট পাচ্ছে। আবার এক পা দু পা করে যে হস্তিনাপুরে রাজসভায় প্রবেশ করতে যাবে, হঠাৎ দেখতে পেলে যুধিষ্ঠির রাজা হবে জেনে পঞ্চ পাণ্ডব আনন্দে কত হই হুল্লোড় করছে বাবা। চতুর্দিকে আলো দিয়ে সাজানো, ফুল দিয়ে সাজানো। ভগবান বললেন যাক, ওরা তাহলে আমায় ভুলে গেছে। ওরা আমায় ভুলে গেছে তো কি হয়েছে, আমি তো ওদের ভুলিনি। আমি তো চেয়েছিলাম ওরা রাজ ঐশ্বর্য ফিরে পাক, বড় লোক হোক, তাই তো হয়েছে। তবে আজ আমি কাঁদবো কেন? এবার তাহলে আমি চলে যাব। এক পা দু পা করে আবারও চলে যাচ্ছে। হঠাৎ দেখতে পেলে একটা অন্ধকার জায়গা, সেখানে কোনো আলো না। সে অন্ধকারে বসে একজন বৃদ্ধা মা কাঁদছে। কৃষ্ণ গিয়ে দেখলেন তিনি আর কেউ নন, তিনি হলেন ওই পঞ্চ পাণ্ডবের মা দেবী কুন্তী। কৃষ্ণ গিয়ে ডাক দিয়েছে, পিসি, ও পিসি, তুমি এখানে অন্ধকারে বসে কাঁদছো কেন পিসি? আজকে তো তোমার কত আনন্দের দিন, তোমার যুধিষ্ঠির রাজা হবে, তুমি রাজমাতা হবে, তবে কাঁদছো কেন তুমি? কুন্তী বললেন, কৃষ্ণ একবার চেয়ে দেখ বাবা। আহা,
কৃষ্ণ রে তুই একবার ভালো করে চেয়ে দেখ, যার জন্যই আমার পঞ্চ পাণ্ডব পরলোক হলো, সেই কৃষ্ণকে ভুলে ওরা কত আনন্দ করেছে, যার জন্য ওরা বড়লোক হয়েছে। আজকে কৃষ্ণ দেখ তোকে ভুলে তারা কত আনন্দে মেতে আছে। ও পিসি, ওরা আমায় ভুলে গেছো তো কি হয়েছে, তুমি তো আমায় ভুলোনি পিসি, তুমি তো আমায় মনে রেখেছ। আমি তো চলে যাব দ্বারকায়, যাওয়ার আগে তুমি অন্তত আমার কাছে কিছু চেয়ে নাও, যা চাইবে তাই দেবে। কৃষ্ণ যা চাইবো তাই দিবি বাবা? হ্যাঁ তাই দেবে, তবে মাথায় হাত দিয়েছি। কৃষ্ণ রে দিতে যদি চাস তুই আমায় একটি ধন দে। বলো কি ধন? আমি যেন জনম জনম কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি জনমে জনমে কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে আমি আর কোনো আর কোনো চাই না কৃষ্ণ। আমি যেন জনম জনম কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি আর কোনো জনমে জনমে কৃষ্ণ বলে কাঁদিতে, কৃষ্ণ বলে কাঁদিতে কৃষ্ণ বললেন ও পিসিমা আর কত কাঁদবে তুমি আমার জন্য? কৃষ্ণ একটা কথা তুই মাথায় রাখবি, যেদিন বিবাহের আগে আমি আমার বড় ছেলে কর্ণকে জন্ম দিয়েছিলাম, নদীতে ভাসাই দিয়ে আমি কেঁদেছিলাম। যেদিন আমার স্বামী মহারাজ পাণ্ডু মারা যায় সেদিনই আমি কেঁদেছিলাম। যেদিন ওই কুরুক্ষেত্রে যুদ্ধে আমার বড় ছেলে কর্ণ নিধন হয়েছিল সেদিনই আমি নিরজনে কেঁদেছিলাম। ও পিসিমা, তবে আর কেন কাঁদতে চাইছো তুমি? আজকে তো তোমার আনন্দের দিন, তুমি সব পেয়েছো। কৃষ্ণ রে যখন আমার কেউ ছিল না তখন আমার কাছে আমার কৃষ্ণ ছিল, কিন্তু একবারে আমার পানে চেয়ে দেখ কৃষ্ণ, আজ আমার সব হয়েছে কিন্তু
কিন্তু কৃষ্ণ চরণ ছাড়া হয়ে গেল কৃষ্ণ চরণ ছাড়া হয়ে চরণ ছাড়া হয়ে গেল আমি রাজমাতা হতে চাই না আমি যে কৃষ্ণ চরণ ছাড়া হয়ে গেল আমি গিয়ে গেল তাই চাই নাই আমি রাজ ঐশ্বর্য যে সুখে কৃষ্ণ থাকে না সেই সুখ আমি চাই না এমন দুঃখ এমন কষ্ট দিও যেন আমি সারা জনমের মতো যেন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি হানি তাই হরিব বলে কাঁদিতে পারি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি আর কোনো ভাব চাই না কৃষ্ণ যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি আর কোনো চাই না শুধু কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি তাই কুন্তি চাইলো সুখ নয় বাবা দুঃখ দে কষ্ট দে আমি কষ্ট পেলেই যে তুই আমার কাছে থাকবি সুখ পেলে যে তুই আমায় ছেড়ে চলে যাবি তাই মানব কুলে জন্ম নিয়ে কৃষ্ণ বলার মতো বদনে পেয়ে একদিন তো তাকে আমরা কোনোদিন ভজন করলাম না মধুময় বৃন্দাবন ধাম বৃন্দাবনের শ্রীমতী রাধারানী নির্জন মন্দিরে একান্তে বসে প্রাণকান্তের কথা চিন্তা করছে এমন সময় তার অষ্টসখী যারা ছিল ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতা অষ্টসখী যারা ছিল রায়ধনীর কাছে এসে রায়ধনীকে ঘিরে বসেছে সখী আনমনা হয়ে বসে আছিস কেন রায় তুই কি হয়েছে সখী এই নির্জন নিশিতে আমরা তোর কাছে এসেছি কৃষ্ণ প্রেমের কথা ভালোবাসার কথা আস্বাদন করব বলে তুই কৃষ্ণ প্রেমের কথা ভালোবাসার কথা গুণের কথা একবার বর্ণনা কর না রাধা রাধারানী বললেন সখী নিতুই নিতুই তোদের কাছে কৃষ্ণ প্রেমের কথা ভালোবাসার কথা গুণের কথা আমি বর্ণনা করে থাকি কিন্তু আজকে প্রেমের কথা নয় গুণের কথা নয় আমি রূপের কথা বর্ণনা করব তোদের সম্মুখে যমুনায় জল আনতে গিয়ে আমি যে অপরূপ রূপ দর্শন করলাম যে রূপের এখন ডুবাই ত্রিভুবন সর্বপ্রাণে করে আকর্ষণ সেই রূপের মানুষের কথা তোদের কাছে আমি একটু বর্ণনা করব সখীরা বললেন রাধে রূপের কথা বলবি তাহলে একটু সহজ করে বলিস আমরা যেন বুঝতে পারি সখীরে আমি যেটুকু দেখেছি সেটুকু হয়তো বর্ণনা করতে পারবো না কেননা এই যে একের দেখা অন্যের বলা রূপ দেখেছে কে নয়ন নয়নের শুধু দেখার ক্ষমতা আছে কিন্তু বলার ক্ষমতা না পরিবেশন করবে বদন এই বদনের শুধু বলার ক্ষমতা আছে কিন্তু দেখার ক্ষমতা না তাই একজন দেখেছে একজন বর্ণনা করবে আমি কিঞ্চিত বর্ণনা করছি তোরা শ্রবণ কর
তো রায়ধনী বললেন, সখিরি যেটুকু দেখেছি বর্ণনা করতে পারবো না, কিঞ্চিত বর্ণনা করতে শ্রবণ। যমুনা থেকে জল নিয়ে আমি যেই উঠলাম, দেখলাম কদম্ব বৃক্ষে তলদেশে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আমার লক্ষ্যটা গেছে গোবিন্দের বদন মণ্ডল পানে। এই বদন দর্শন করে কি মনে হলো জানিস সখিরে? বদ্র মুখ মণ্ডলা জিতে শারদ সুধাকর মধুর তপনতা তনয়নী রে দেখি নাই রে আমি এই এক্ষুনি দেখে এলাম আর তনুরুচি তরুণতম তনুরুচি তরুণতমা বধুর ও মুখমণ্ডল মানে এই যে বদন মণ্ডল জিতি শারদ সুধাকর। সুধাকর মানে আমি আগেই বলেছি চাঁদ, যে কোনো চাঁদ নয় মা। সব থেকে কোন পূর্ণিমা চাঁদের জ্যোতি বেশি গো মা? আমি বলবো যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন, কোন পূর্ণিমা চাঁদের জ্যোতি বেশি? সব থেকে শরৎকালীন রাস পূর্ণিমার চাঁদের জ্যোতি বেশি। তো শরৎকালীন পূর্ণিমার যে চাঁদের জ্যোতি, সেই চাঁদের জ্যোতি যেন আমার গোবিন্দের বদন জ্যোতির কাছে হার মেনে গেছে। আচ্ছা, তুলনা হয়। তনু রুচি, তনু মানে দেহ, রুচি মানে কান্তি। তরুণ তমাল, বৃন্দাবনে তমাল বৃক্ষ ছিল, তমাল কালো আর কৃষ্ণ কালো। সেই তমাল বৃক্ষের জ্যোতিও যেন কৃষ্ণ কালোর জ্যোতির কাছে হার মেনে গেছে। তুলনা হয় না সখী। ও সখী, ওই যমুনার জলে জল আনতে গিয়ে হ্যাঁ আমি আর অদ্ভুত কি দেখলাম জানি? আর কি দেখেছিস বল? হ্যাঁ শোন কি দেখলাম বল। ওই যমুনার জলে জল আনতে গিয়ে আমি 24.5টি চাঁদ দেখিলাম। আমি 24.5টি চাঁদ দেখিলাম। আমি 24.5টি চাঁদ দেখিলাম। আমি
24:30টি চাঁদ দেখিলাম আমি এমন প্রভু। আমি দেখি নাই রে, আমি 24:30টি চাঁদ দেখি। এই ললিতা, এই ওঠ, কেন চল আমরা বাড়ি চলে যাই। কেন ওরে আমাদের রায়ধনির মাথা খারাপ হয়ে গেছে। কেন খারাপ হয়েছে? আমরা জানি আকাশে একটা চাঁদের উদয় হয়। একটি চন্দ্র। আকাশে কয়টা চাঁদ মা? একটি। একটি চাঁদ। হ্যাঁ। কিন্তু রাধারানী বললেন 24.5 চাঁদ দেখে এলো। 24.5 24 নয়, 25ও নয়, 24.5 চাঁদ আমি দর্শন করে। এই রাধে, 24.5 চাঁদ কখনো হয়? তা তুই তো কোথায় হয় না, দেখলি? হয় না। 24.5 চাঁদ কোথায় দেখেছি তোদের কাছে বলিস। চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল আর চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে। চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল আর ফলে। আর এমন কবু দেখি নাই সই চাঁদের গাছে চলে। আর এমন কবু দেখি নাই সই চাঁদের গাছে চলে। চাঁদের গাছে চাঁদের পাতা দেখলাম অদ্ভুত। কি দেখলি? চাঁদের গাছ দাঁড়িয়ে আছে, চাঁদের গাছে সারা গাছে যেন চাঁদ ধরে আছে। আচ্ছা কোথায় দেখলি ভালো করে বুঝিয়ে বল। বল। জানিস সখী, হ্যাঁ। আমার কৃষ্ণ যখন ললিত বঙ্কিমঠামে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিলেন, আমার বধূর এই নখ পানে আমার লক্ষ্যটা গেল। আমার গোবিন্দের এক একটি নখ কোণে যখন লক্ষ্যটা গেল, এক একটি নখের এত সুন্দর জ্যোতি দেখে মনে হয় ওগুলো যেন নখ নয়, নখের কোণে যেন এক একটা পূর্ণ চাঁদের উদয় হয়েছে। তাহলে বাম হাতের 5টি নখকণ, হ্যাঁ। দক্ষিণ হাতের 5টি নখকণ দেখে মনে হলো আমার গোবিন্দের হাতে যেন 10টা চাঁদের উদয় হয়েছে। এবার লক্ষ্য করলাম চরণ মণ্ডল পান, 2 চরণে 5 5 10টি নখকণ। হ্যাঁ। দেখে মনে হলো 10টি চাঁদের উদয় হয়েছে। হাতে 10, পায়ে 10, কত হলো? 20টা। 20। আর চাঁদ কোথায়? গোবিন্দের 2টি নয়ন। যখন কৃষ্ণ এমন করে দাঁড়িয়ে আছে, ওই চাঁদ 2 মনির ভিতরে দেখা যাচ্ছে। আপনি লাইটের দিকে তাকিয়ে থাকুন, দেখবেন আপনার নয়নের মনির ভিতরে লাইট দেখা যায়। আর যখন তাকিয়ে আছে 2 মনির ভিতরে 2খানা চাঁদ দেখা যাচ্ছে, হলো 22। আর চাঁদ কোথায়? কোথায় দেখেছিস? দেখলাম এখানে 2খানা চাঁদ উঠেছে, এখানে 2খানা চাঁদ উঠেছে। এখানে 2খানা চাঁদ উঠেছে। এখানে 2খানা চাঁদ উঠেছে। ওই বৃন্দাবন আলো করে এখানে 2খানা চাঁদ উঠেছে। বৃন্দাবন আলো তোরে, এখানে 2খানা চাঁদ উঠেছে। বেশ। এখানে 2খানা চাঁদ। অর্থাৎ গোবিন্দের এই গন্ডমুণ্ড এত তৈলাক্ত তেলের মতো চকচক করছে। এখানে যখন চকচক চকচক করছে, ঠিক সেই সময় চাঁদের জ্যোতি এসে পড়েছে। এসে যখন পড়লো গন্ডমুণ্ডের উপরে, দেখে মনে হলো 2খানা চাঁদের উদয় হয়েছে। বাবা। হলো 24। 24। এই রাধে, বল। আর অর্ধচন্দ্র কোথায়? জানি না, ওই যে বাবার মাথায়। আর অর্ধচন্দ্র কোথায়? দেখলাম গোবিন্দের ললাট মানে কপাল। আচ্ছা। কপালের উপরি ভাগে চূর্ণ চূর্ণ বক্র কুন্তল রাশি। কুন্তল মানে চুল, বক্র মানে বাঁকা। গোবিন্দের কপালের উপরে যে কোচকানো কোচকানো বাঁকা চুল, সেই বাঁকা চুলের মধ্যে ঘামের বিন্দু উৎপত্তি হয়েছে। চাঁদের জ্যোতি পড়ে যখন ঘামের বিন্দুর উপরে পড়েছে, ঘামের বিন্দু ঝলমল করছে। আর বাঁকা চুল থেকে যখন ঘাম ঝরে পড়ছে, হঠাৎ দেখে মনে হয় বধূ অর্ধচন্দ্র ধরে রেখেছে, ওরে অর্ধচন্দ্র ধরে রেখেছে, বধূ অর্ধচন্দ্র ধরে রেখেছে। তারে হঠাৎ দেখলে এই মন্দির বধূ অর্ধচন্দ্র ধরে
এলো 24.5 চাঁদ। এবার দর্শন করলাম গোবিন্দের চূড়া, চূড়াহি চারু শিখণ্ডক মঞ্জিত মধুকর মালতিমা। বাবা বাবা, আমার গোবিন্দ যখন মস্তকে চূড়া বেঁধেছেন, চূড়ার পাশে একগুচ্ছ ময়ূরপুচ্ছ দিয়ে বেঁধে রেখেছে, তার পাশে মালতী ফুলের মালা। বাবা, ফুলে যেখানে থাকে ভ্রমরকে বলতে হয় না মধুর লোভে ভ্রমর সেখানে উপস্থিত হয়। আচ্ছা, ফুল হলেই সব কি কৃষ্ণ সেবায় লাগে মা? কি গো মা, লাগে? লাগে না। কত ফুল বৃক্ষ থেকে ঝরে পড়ে ধুলায় গড়াগড়ি যায়, কত ফুল কুড়ি থাকতে ঝরে যায়, আবার কত ফুল মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে পুড়ে ছাই হয়ে যায়, আবার কত ফুল আমার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। তাই প্রত্যেকটি ফুলে যখন এক একটি করে ভ্রমর বসেছে, মধু পান করছে, হঠাৎ দেখে মনে হয় আমার গোবিন্দ যেন মস্তকে ভ্রমরের মালা বেঁধে রেখেছে। আর কি দেখলাম জানিস? ধনে ধনে আরে ধনে বনে নবনাগরকা। আরে ধনী ধনী, আরে ধনী বনে নবনা গরু, বনে নবনা গরু। আরে রহাই ত্রিভঙ্গ রহাই ত্রিভঙ্গ ভুবন মানবা ধনী ধনী কোন ধনী? যে কৃষ্ণের রূপ দর্শন করেছে সে এক ধনী, যারা শ্রবণ করছে তারাও ধনী। বাহ্যিক জগতে ধনী নয়, কৃষ্ণ ধনের ধনী। বনি নব নাগর রাহাই ত্রিভঙ্গ। কৃষ্ণ যখন বাঁশি বাজাচ্ছে, ভুবন মনমোহন মধুর মুরলী করু গান, ওই মুরলীর গানে যারা জগৎ নৃত্য করছে, আমার গোবিন্দ ত্রিভঙ্গ ঠামি বাঁশি বাজাচ্ছে। এবার দর্শন করলাম ললাটের যে তিলক, টলমলয় অলকা, তিলকে মুখ ঝলকা, টলমল অলকা, টলমলে আলোকা, তিলকে মুখ ঝলকা। ভাঙ্গ কি ধনুয়া ধুনা, ভাঙ্গ কি ধুলাই, ধুলাই। টলমল অলকা। অলকা মানে কি মা? আমা, এই যে তিলক দেয়, তিলকের পাশে বিন্দু দেয় না, এমন করে বিন্দু দিয়ে সাজিয়ে দেয়, ওইগুলোকে বলে অলকা। অলকা বলি। তো এই যে গোবিন্দের এই তিলকের পাশে যে অলকা বলিগুলো দিয়েছে, এই অলকা বলিতে যেন বদনটা ঝলমল ঝলমল করছে, আর মনে হচ্ছে বিন্দু থেকে যেন রাশি রাশি যেন মুক্তা ঝরে পড়ছে, এত সুন্দর দেখতে। এবার দেখলাম কি গোবিন্দের অঘ, ভাঙ্গ কি ধনু অধুনা, ভাং শব্দে ভুরু। আমার এই গোবিন্দের যুগল ভুরু এত সুন্দর দেখতে, মনে হয় ভুরু নয়, ধনুক যেমন বাঁকা, আমার গোবিন্দের যুগল ভুরু ঠিক ধনুকের মতো বাঁকা দেখলাম। এবার দেখলাম অধর, বান্ধলে বন্ধ অধরে মধু মাখলো, বান্দির বন্ধ ধরে মুখ বাঁধালো, বান্ধলে বন্ধ ধরে মুখ বাঁধালো, মধুর মধুর আর মধুর মধুর মধুর। বান্ধুলি, বান্ধুলি ফল কাকে বলে? বান্ধলি ফল
আপনাদের দেশে কি বলে আমি জানি না, পটল পটল তবে ওই যে বাগানে হয়, পাখিতে খায়, বাগানে হয় তালাকস ফল, আপনাদের দেশে কি বলে? পটল পটল তালাকস ফল। তালাকস ফলের ফুলটা কেমন দেখতে হয়? সাদা। সাদা ফলটা কেমন হয়? সাদা সবুজ। যখন পেকে যায় কেমন রং হয় বাবা? সাদা কি হয়? পেকে গেলে কেমন রং পেকে হয়? গেলে লাল বড়। ও তা বললেন তেলাকচুর ফলে যেমন লাল, আমার গোবিন্দের এই অধর ঠিক তেলাকচুর ফলের মতো লাল। দেখে মনে হয় আমার গোবিন্দ অধরে কুমকুম লাগিয়েছে, এত সুন্দর দেখতে অধরটা। যছু আনন্দে মদমন্থর ধনত হি গোবিন্দ দাস। আর কি দেখলাম যা বল কি রূপ হেরিন কালিন্দির কুলে কালিন্দির কুলে অতি অপরূপ কদম্ব মূলে অতি অপরূপ কদম্ব মূলে অতি অপরূপ কদম্ব মূলে অচলা চপলা মেঘের গায় চাপলা মেঘের গায় চলা চপলা মেঘের গায় গঙ্গ রহিতে শশঙ্কের আর রঙ্গ রহিতে অসংখ্যের মৃদঙ্গ রইতে শশাঙ্কের উদয়। আমি এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম আমি এই এখনই দেখে এলাম এমন কবু দেখি নাই রে, এই এখনই রূপ দেখে এলাম, এমন কবু দেখি নাই রে, এই এখনই দেখে এলাম বিধাতা যদি আমাকে সহস্র বদন দিত তবে হয়তো কিঞ্চিত বর্ণনা করতে পারতাম, কিন্তু বিধাতা দিয়েছে আমায় একটি বদন। একটি বদনে কেমন করে বর্ণনা করবো সখী? অকৈতব কৃষ্ণ প্রেমে জন জম্ব নদ হে, এই প্রেম নীলকে না হয় যদি হয় ইহার যোগ, আর না হয় বিয়োগ। বিয়োগ হইলে কৃষ্ণ প্রেম কভু না জিয়, কখনো বর্ণনা করা সম্ভব নয়। আমার পক্ষে কৃষ্ণ প্রেম বর্ণনা করা বামন হয়ে চাঁদ ধরবার মতো, বাবা বাবা ঢেকের গান করবার মতো, কখনোই বর্ণনা করা যায়। দেখলাম অচলা চপলা মেঘের গায় মৃগঙ্ক রহিতে শশঙ্কের উদয়। আচ্ছা মা, আকাশে মেঘ হলেই কি বৃষ্টি হয়? সব মেঘে কি বৃষ্টি হয়? কিছু কিছু মেঘে হয় মেঘ হলেই যে বৃষ্টি হবে এমন কোনো কথা নয়। যতক্ষণ না মেঘের সাথে বিদ্যুতের ঘর্ষণ না হয় বৃষ্টি পড়বে না, বৃষ্টি নামবে না ধরিত্রীর বক্ষে। আর যখন মেঘ হয়ে থাকে দেখবেন ওই যে কালো বরণ মেঘটা হয়ে আছে, তার মধ্যে বললেন কি মৃগঙ্ক রহিতে শশঙ্কের উদয়। মেঘ হয়েছে, আমি দেখলাম সূর্য থাকতেও চাঁদের উদয় হয়েছে। আমরা জানি সূর্য অস্তাচলে চলে গেলে পরে চাঁদের উদয় হয়, কিন্তু আজকে সূর্য আছে থাকতেও চাঁদের উদয় হয়েছে। তাহলে মেঘ কাকে বলল? বলো ওই যে কৃষ্ণ রূপ। কৃষ্ণ যে কালো নয় বাবা, কাঁচা আমের মতো পিত্ত রং। মেঘের বরণ যেমন মেঘ, আকাশে মেঘ হলে যেমন হয়। দেখলাম মৃগঙ্ক রহিতে শশঙ্কের উদয়। মৃগঙ্ক সূর্যের সঙ্গে তুলনা করলেন। সূর্য কাকে বলল? ওই যে বললাম প্রভাতকালে যখন সূর্যের উদয় হয় গোলাকৃতি লাল, ঠিক যেন গোলাপ ফুলের পাপড়ির মতো লাল। তা একটু আগে রায়ধনী যে অধরের কথা মানে ঠোঁটের কথা বললেন, এই দুটি অধর লাল বর্ণ অধর, মনে হলো এখানে যেন সূর্যের উদয় হয়েছে, উকি দিচ্ছে, সূর্য উকি দিচ্ছে, আর তার মধ্যে চাঁদের উদয় হয়েছে। চাঁদ কাকে বললেন? ওই যে তিলক, তিলকের মধ্যভাগে যে বিন্দু, ওই বিন্দুকে দেখে মনে হয় চাঁদের উদয় হয়েছে। সূর্য থাকতেও চাঁদের উদয় হয়েছে। নাচিছে ময়ূর জলদ পরি, নাচিছে ময়ূর জলদ পরি, নাচিছে ময়ূর জলদ পরি, কলিকুল সব চাঁদের ঘিরে।
ললিতা রে, আকাশে যখন মেঘ হয় তখন বনে ময়ূর পেখম তুলে নৃত্য করে, কিন্তু আজকে দেখলাম মেঘের উপরে ময়ূর নৃত্য করছে। ললিতা বলে, রাধে মেঘের উপরে কখনো ময়ূর নৃত্য করতে পারে? আরে দেখলাম তো। ময়ূর নৃত্য কাকে বললি, মেঘ কাকে বললি? সখী, আমার গোবিন্দের চাচুর চিকুরি কেশ, এই যে চাচুর চিকুরি কেশ, তার উপরে যে ময়ূর পুচ্ছ বেঁধে রেখেছে, এই চাচুর চিকুরি কেশ হঠাৎ দেখলে মনে হয় একখণ্ড কালো মেঘ জমেছে এখানে। তার উপরে যে ময়ূর পুচ্ছ বেঁধে রেখেছে, ময়ূর পাখা, বাতাসের মৃদমন্দ গতিতে ওই ময়ূর পাখাটা মাথার উপরে এমন করে দুলছে, দেখে মনে হয় মেঘের উপরে ময়ূর নৃত্য করছে। আরো অদ্ভুত কহিতে নারী, আরো অদ্ভুত কহিতে নারী, আরো অদ্ভুত কহিতে নারী। যথাই মেঘ তথাই না রহে বাড়ি, ওই মেঘ কথায় সাজবে বাড়ি, যথাই মেঘ তথা না রহে বাড়ি। যথা মেঘ তথা না রহে বারে। কৃষ্ণ কালো মেঘ দর্শন করলাম। ললিতা রে, আকাশে যখন মেঘ হয় ওই মেঘ দিয়ে বৃষ্টি নামে, কিন্তু অদ্ভুত দেখলাম কি জানিস, ওই কৃষ্ণ কালো মেঘ দর্শন করলাম, দর্শন করিলাম, কিন্তু ওই মেঘে বৃষ্টি নাই। ওই কৃষ্ণ কালো মেঘকে যে ভক্ত একবার দর্শন করেছে, ওই ভক্তের দুটি নয়ন মেঘ হতে যেন ওই বৃষ্টি নেমেছে, যে কখনো ভুলতে পারেনি কৃষ্ণ রূপ, তারই নয়ন দিয়ে ওই মেঘের বৃষ্টি বরিশন হয়ে গেছে। সব মন মনে হানলয়ে বিজুরি হয়ে জড়ায়ে রহি ও মেঘে গি। আমি যদি বিদ্যুৎ হতাম সখী, কৃষ্ণ কালো মেঘকে আমি আমার হৃদয়ে জড়িয়ে রাখতে পারতাম, আমার জনমটাই ধন্য হয়ে যেত সখী। জ্ঞান দাস কয় নহে তো আন, যে কহিলে ধনী সেই তো প্রমাণ। আমার কানো সে বিনোদ রাই গো, কানো সে বিনোদ গদই কানুষে বিনোদ রাই গো, কানুষে বিনোদ রায়। কানো সে বিনোদ রাই গো, কানো সে বিনোদ রাই। আহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, উড়িছে বিনোদ রায়, উড়িছে বিনোদ রায়। বিনোদ চিকুরে বিনোদ বলিহা, উড়িছে বিনোদ আইরে, উড়িছে বিনোদ বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ 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 বাজে, বিনোদ 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 বাজে, বিনোদ মুরলী, বিনোদ 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 বাজে, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ 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 বাজে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি, গেছে বিনোদ ফুলে, যেদিকে বিনোদ ফুলে, বিনোদ 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 দোলে, বিনোদ 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 দোলে, বিনোদ 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 দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ 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 দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ 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 দোলে, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ বিনোদ দোলে। আচ্ছা, বিনোদ মানে কি? বিনোদ মানে পুরাতন। অনেক মায়েরা বলেন বিনোদ আমার ভাসুরের নাম। ভাসুরের নাম বিনোদ মানে নতুন।
নতুন বলেন বিনোদ বিনোদ মানে যা কিছু দেখছি কৃষ্ণের অঙ্গে ফুলের মালা, তিলক, হাতের বাঁশি, সব কিছু নতুন, সব নব নবায়মা। বিনোদ কটিতে বিনোদ ধটি, বিনোদ কটিতে বিনোদ ধটি, বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, ওই না বিনোদ 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 বাজে। বিনোদ 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 বাজে, বিনোদ তরুণে বিনোদ নুপুর, বিনোদ 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 বাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ 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 বাজে, বিনোদ বিনোদ বাজে রে, বিনোদ বিনোদ বাজে। কৃষ্ণের চরণের নুপুর সেটাও বিনোদ বিনোদ বাজছে। নুপুর বেজে কি বলে? কিকিনি 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 মানে কি কিনবো? রাই কিনবো নাকি শ্যাম কিনবো? পদকর্তা বললেন নুপুর যদি কিনতেই হয় তুমি রাই কেন, কেননা যেজন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে সবে মরে অকারণ। আশ্রয় হলো রাধা, বিষয় হলো কৃষ্ণ। যদি রাধা ভজন করতে পারো তুমি কৃষ্ণকে এমনিতেই পেয়ে যাবে। আর কৃষ্ণ ভজন করলে শুধু কৃষ্ণই পাবে, আর কিছু না। নুপুর বলে রাধা ভজন করলে যদি কৃষ্ণ পেয়ে যায় তাহলে আমি রাধাই ভজন করব, রাধা পেলে কৃষ্ণ পাবো, আর তখন যুগলে রাধা কৃষ্ণের চরণ ভজন করব। হরি বল হরি বল হরি বল। এখন রায়ধনের রূপের কথা বর্ণনা করছিলেন, বর্ণনা করতে করতে বললেন সখিনী আমার পক্ষে তো রূপের কথা বর্ণনা করা সম্ভব নয়। তাই অনুরাগের রাধারানী আমার বললেন সখী ললিতা রে আমার পক্ষে আর বর্ণনা করা সম্ভব নয়। রূপের কথা বলিতে বলিতে রাধারানী আমার লীলা এইখানে রহিল, এইখানে রহিল, বদন ভরে হরি বলো এইখানে রহিল, জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল, আমার রাধা গোবিন্দ লীলা এখানে রহিল, জনিতাই গৌর হরি বল জয় রাধে। এটা দেখে জনিতাই জয় মহাপ্রভু রাধে শ্যাম হরি বল জয় গৌর। জনিতাই জনিতাই হরি বল জয় রাধে শ্যাম জয় মহাপ্রভু। জয় মহাপ্রভু নিতাই গুরু হরি বল জয় রাধে। হ্যালো জয় রাধে। ঠিক আছে বাবু। সমাগত কৃষ্ণ ভক্ত কৃষ্ণ দাসী মায়ের আপনাদের আতল চরণে জানায় শত শত কোটি প্রণাম। আপনারা পরম সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা সকলে এসেছেন বহু দূর দূরান্ত থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা রস আস্বাদন করবার নিমিত্তে। কিন্তু মা আমি অতি ক্ষুদ্রাদি ক্ষুদ্র নগণ্য জীব বালিকা মাত্র,
এই কীর্তনের সম্বন্ধে আমার কোনো জ্ঞান না, যে পরিবেশন করি আপনাদের মতো পরম ভক্ত ভক্তিমতী মায়েদের চিত্তে আনন্দ দান করুন। তো মহাজন বললেন, গুরু কৃপা হি কেবল, পরম দয়াল শ্রী গুরুদেবী কৃপা করে নিয়ে এসেছে আপনাদের মতো পরম ভক্ত ভক্তিমতী মায়েদের চরণ প্রান্তে তা এসেছে। সকলেই কৃপা করে কিঞ্চিত কৃপা আমার উপরে বর্ষণ করবে, যেন সেই অনাদির আদি গৌর গোবিন্দের গুণকীর্তন পরিবেশন করে আপনাদের চিত্ত আনন্দ দান করতে পারে। এবং চলার পথে যদি ভুল ত্রুটি হয় নিজ গুণে সন্তান মনে করি, ভগ্নী মনে করি, সকলের রাতুল চরণে স্থান দেবেন, যেন চরণ ছাড়া করবেন। তো গীতব্য বিষয় গৌর গোবিন্দের রূপ বর্ণনা। তো যাহা দেখি নাই নয়নে তাহা বর্ণিব কেমনে। ভগবানের রূপ আমি তো কখনো দর্শন করিনি, কেমন করে বর্ণনা করব। তো গুরুদেবী যদি কৃপা করে আর সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় তবে কিঞ্চিত হইলেও বর্ণনা করতে পারা যায়। কেননা গৌর গোবিন্দের রূপের কথা, লীলার কথা কখনো তো এক বদনে কিংবা বলে কিংবা লিখে তো শেষ করা যাবে না। তা কিঞ্চিত বর্ণনা করলেও করা যায় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। তো সকলেই কিঞ্চিত কৃপা আমরে পড়ে বর্ষণ করবেন। তো গীতব্য বিষয় গৌর গোবিন্দের রূপ বর্ণনা। জয় জয় নিতাই গৌর সীতানাথে প্রীতি প্রেমানন্দে দামিনী দমন প্রভুরে আমার কিনা আয়া
সময় তাহে ওরে গণগণি আরে
বাবারা বলছে, মায়েরা বলছে। হ্যাঁ, সবাই মিলে হরি বল 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 হরি বলিলে জন্ম ধন্য হবে হরি বল হরি বল হরি বলিলে জন্ম ধন্য হবে, হরি বল হরি বল তোমাদের মানব জন্ম ধন্য হবে হরি বল হরি বল তোমার মানব জন্ম ধন্য হবে, হরি বল হরি বল। হরিনাথ কাব জ্বালা জুড়াইবে হরি বল হরি বল প্রীতম জ্বালা জুড়াইবে এমন ভাগ্য হয় কি না হয় জ্বালা জুড়াইবে ওরে প্রীতম জ্বালা জুড়াইবে বললে জন্ম ধন্য হবে, ওরে প্রীতম জ্বালা জুড়াইবে চলে গেলে আর হবে ওরে না। প্রীতম জ্বালা জুড়াইবে হরি বল হরি বল। ঈশ্বর পরম কৃষ্ণ পরম পরম কৃষ্ণ আমার আমার সচ্চিদানন্দ বিগ্রহ যিনি এই অত্যাচারী পাপাচারী বেভিচারী দুরাচারী এই কৃষ্ণ ভোলা দেবীকে উদ্ধার করিবার তারে পরিবার কৃষ্ণ নামে ডালে মাথায় নিয়ে জীবের হাতে ধরে আর পায়ে পড়ে দুটি নয়নের জল ফেলে ধুলায় গড়াগড়ি দিয়ে গোড়ায় আমার আজ হরিনাম 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 বিলায়েছে নদীয়ার নবর দ্বীপের মাঝে, এই কলির হতজীবকে উদ্ধার করিবার জন্যে সুধা মাখা প্রবোধন নিয়ে সচি মায়ের গর্ভ মাঝে উদয় হয়ে প্রত্যেক জীবের ধারে ধারে যে এই দেবে বলে দুটি লাল জল ফেলে এই কলির জীবকে উদ্ধার করিবার লাগে, এই কলির জীবকে তড়াবার লাগে। আজ যেছে সেদে হাতে পায়ে ধরে ওরাই আমার আজ ধারে ধারে গিয়ে ধোলায় গড়াগড়ি দিয়ে দুটি নয়ন জল ফেলে এই পাপাচারী দুরাচারী জীবকে উদ্ধার করি। যিনিশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দম সর্বকারণের যিনি কারণ, যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, মা যশোদার নয়নে নীলমণি কৃষ্ণ, মণি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্ডর হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন, ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য, কিন্তু যে চরণ কমল লাভ করতে পারে না। আজ সেহান বিরিঞ্চি বাঞ্ছিত ধন এই কলির আরাধ্য দেবতা পতিতি পাবন আমার গৌরাঙ্গ সুন্দর আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী বেভিচারী দুরাচারী এই কলির জীবিক উদ্ধার করবার প্রত্যাশা শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছিলেন ভক্তের ভগবান 1407 শতাব্দে 1486 খ্রিস্টাব্দে 891 সনে 23শে ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান আমার উদয় হয়েছিলেন। এটাই গৌর হরি। তো যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সাধক যারে সাধনায় পায় না, সেই ভক্তের ভগবান কলিযুগের মাঝে এসেছেন গৌর হয়ে। সত্যযুগে মুর নামক অসুরকে বধ করে ভগবানের নাম হয়েছিলেন মুরারি। ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণারি। দাপর যুগে কংস বধ করে নাম হলো কংসাহারি। আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবীকে উদ্ধারের জন্য
নাম নিলেন চৈতন্য গৌর হরি। মানে কলিযুগে কাউকে প্রাণে মারলেন না। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধ অস্ত্র ধরে, অসুরেরও করিল সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সবার। এই যে ব্রত নিয়েছে। অন্যান্য যুগে যুদ্ধ করেছে, অস্ত্র ধারণ করেছে, কিন্তু কলিযুগে আর যুদ্ধ করব না, অস্ত্র তুলব না। কি দিয়ে উদ্ধার করব কলিযুগকে? একমাত্র মধুমাখা হরিনাম দিয়ে উদ্ধার করব। কলিযুগে উদ্ধার করলেন জগাই মাধাই, পাপী ছিল। মলাই চাঁদ কাজী হরিনামের বিরোধী, উদ্ধার হলেন। চাপাল গোপাল উদ্ধার করলেন মধুমাখা হরিনাম। ওমা, ভক্তির ভগবান গৌরাঙ্গ সুন্দর। আজকে রাধা এবং কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। এটা কিন্তু অনেকে মানতে চান, অনেকে মানতে চান না। কিন্তু রাধা কৃষ্ণ মিলেমিশে কলিযুগের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছে। ভগবানের জন্ম নয়, ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকে। সচী মাতার কোলেও কিন্তু ভক্তের ভগবান আবির্ভূত হয়েছিলেন। সচী মাতার গর্ভ থেকে কিন্তু নিমাই জন্ম নেয়। সচী মাতার গর্ভটা ছিল বাতাসে পরিপূর্ণ। যখন বাতাসটা বাহির হয়ে গেল, সচী মাতা তো অজ্ঞান হয়ে ওই নিমবৃক্ষে তলদেশে পড়েছিল। ঠিক সেই সময় ভক্তের ভগবান আবির্ভূত হলেন। সামনে জন্মাষ্টমী আসছে মা, কি গো, তাই না? তাহলে ভগবান, আমরা বলি ভগবানের জন্ম নয়, তাহলে ভগবান জন্মাষ্টমী পালন করি আমরা। ভগবানের তো জন্ম নয়, ভগবান আবির্ভূত হয়েছিলেন, সেই দিনটা আমরা জন্মাষ্টমী তিথি উপলক্ষে পালন করি। কংস কারাগারে চতুর্ভুজ নারায়ণ দেখা দিয়েছিলেন মা দেবকীকে। মা, দেখো তো আমায় চিনতে পারো কিনা, আমি তোমার সেই কিনা। যুগে যুগে আমি তোমার পুত্র রূপে এসেছি তোমাকে ধরা দেওয়ার জন্য। প্রভু, তুমি যদি আমার সেই হবে, তোমার দুটি করে নিয়ে তুমি আমায় ধরা দাও। তোমার চারটি হাত কেন প্রভু? আমার সন্তানের তো চারটি হাত ছিল। ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য ভগবান দুটি কর লুকিয়ে আর দুটি কর নিয়ে সাধারণ পুত্রের ন্যায় ওই কংস কারাগারে আবির্ভূত হয়েছিল অষ্টম গর্ভে। এটা আমরা সবাই জানি। দেখুন, ভগবান বলেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণের ধুলি আরো। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। এই জগতে ভক্তের জন্য ভগবান কি না করেন মা। এই যে কলিযুগে গৌর হয়ে এসেছে, কলিযুগকে হরিনামে উদ্ধার করবার জন্য, নাম বিলানোর জন্য মহাপ্রভু এসেছিলেন। তাহলে ভক্তের জন্য ভগবান কি করেন? এই ভক্তের জন্য ভগবান ভক্তের ঘরের দুয়ারে দাঁড়িয়ে হয়েছিল। ভক্তের জন্য ভগবান ক্ষীরি চুরি করেছিলেন ওই মাধবেন্দ্রপুরী মহারাজের জন্য। ভক্তের জন্য ভগবান তিনি কি করেছিলেন গো ওমা? ওই যে পুত্র রূপ ধারণ করে কাছা পরে শ্রাদ্ধে বসেছিলেন ওই যে অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষ, সবাই জানেন আপনারা। আবার ভক্তের জন্য ভগবান হয়েছিলেন সাক্ষী গোপাল।